यहाँ के लोग तंग आ गया। নরেন্দ্র দামোদর দাস মোদি একজন ভারতীয় রাজনীতিবিদ। 2014 সাল থেকে ভারতের 14তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কর্মকাণ্ডের জন্য সমালোচিত হন তিনি। তবে তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ও চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠা তাকে সবসময় প্রশংসায় ভাসায়। अगर बीजेडी ने उड़ीसा को दिया है तो लैंड माफिया दिया है। তার বাবা দামোদর দাস মূলচাঁদ মোদিকে বড়নগর রেল স্টেশনে চা বিক্রিতে সাহায্য করতেন। এমনকি কৈশোরে বাসস্ট্যান্ডের কাছে ভাইয়ের সাথে চা বিক্রি করতেন। স্বামী বিবেকানন্দের জীবনী পড়ে অনুপ্রাণিত হওয়া নরেন্দ্র মোদি নানান চড়াই উতরাই পেরিয়ে আজ হয়ে উঠেছেন বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের একজন। একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্পই দেখা যাবে পর্দায়। आइए कटप्पा। मुझे माफ करें असलम जी, गुलाम को राजघराने के साथ उठने बैठने की অনুমতি নেই। বাহুবলী সিনেমার বিখ্যাত ডায়লগ কাটাপ্পা নে বাহুবলীকে কিউ মারা এর উত্তর খুঁজতে প্রায় 2 বছর অপেক্ষা করতে হয়েছে। এর পরের ইতিহাস সবারই জানা। তবে বাহুবলীকে হত্যার পরও দর্শক মনে ভালোবাসার চিরকালীন স্থান করে নেন কাটাপ্পা সত্যরাজ। এবার পর্দায় নরেন্দ্র মোদি হয়ে ধরা দেবেন এই অভিনেতা। দক্ষিণে অভিনেতা সত্যরাজকে এখনো সিনেপ্রেমী মানুষ কাটাপ্পা রূপেই ভালোবাসেন। তবে এবার সম্পূর্ণ অন্য রূপে ধরা দিতে চলেছেন এই অভিনেতা। ভারতের প্রধানমন্ত্রী হয়ে পর্দায় আসাটা বেশ চ্যালেঞ্জের। তবে সিনেপ্রেমীরা বলছেন সত্যরাজের মতো অভিনেতা নরেন্দ্র মোদি হয়ে পর্দায় আসলে দারুণ লাগবে। মোদির গল্প পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন সত্যরাজের মতো ব্যক্তিত্বপূর্ণ অভিনেতাই। তবে কেন্দ্রীয় চরিত্র ছাড়া সিনেমার বিষয়ে আর কিছুই জানাননি সিনে সংশ্লিষ্টরা। এমনকি সত্যরাজের তরফ থেকেও জানা যায়নি কিছুই। সবশেষ সিঙ্গাপুর সেলুন সিনেমায় দেখা গেছে এই অভিনেতাকে। তারপর থেকে তিনি আর কোনো সিনেমার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি। তবে মোদির ভূমিকায় সত্যরাজ অভিনয় করলে সে সিনেমার প্রতি দর্শকদের আলাদা আগ্রহ সৃষ্টি হবে তা বলাই যায়। মারিও সেন, শোবিজ টুনাইট।